فَتَحْنَا لَكَ فَتْحًا রাজধানী ঢাকায় এমন এক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যেখানে দৃষ্টি প্রতিবন্ধীরা শুধু শিক্ষার্থী নয়, তারাই শিক্ষক। সীমাবদ্ধতাকে শক্তিতে রূপান্তর করে তারা গড়ে তুলছেন নতুন এক দৃষ্টান্ত। ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত আল মারকাজুল দৃষ্টি প্রতিবন্ধী মাদ্রাসা। বাইরে থেকে দেখলে সাধারণ একটি শিক্ষা প্রতিষ্ঠান, কিন্তু ভেতরে চলছে অসাধারণ এক গল্প। এই মাদ্রাসার বিশেষত্ব হলো এখানে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষকরাই দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা দিচ্ছেন। স্পর্শ, শব্দ এবং বেল পদ্ধতির মাধ্যমে তারা আয়ত্ত করছে কোরআন, ভাষা ও প্রাতিষ্ঠানিক শিক্ষা। আমরা আসলে এখানে কেউই চোখে দেখি না। এট ফার্স্ট আমরা যখন আসি তখন হুজুর আমাদেরকে বেশ কিছু ডট দেয়, অক্ষরগুলো চেনার জন্য কিছু কমান্ড দেয়। এই ডিজাইনগুলো মাধ্যমে আমরা এগুলো বুঝতে পারি। অন্ধরা হাতের স্পর্শে পড়ালেখা করতে পারে এবং এখানে আমি বাংলা, ইংলিশ, অঙ্ক, কোরআন সব কিছুই পড়ছি হাতের স্পর্শে, ব্রেল সিস্টেমের মাধ্যমে। প্রতিষ্ঠানটির দাবি, এখান থেকে ইতোমধ্যে 550 জনেরও বেশি শিক্ষার্থী হাফেজ হয়ে দেশের বিভিন্ন মাদ্রাসায় শিক্ষকতা করছেন। আমাদের এখান থেকে 550 বের হয়ে গেছে হাফেজ হয়ে, এবং তারা বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষকতা করতেছে। এটাই আমাদের টার্গেট, যে লেট দেম আর্ন সামথিং। যখন শিক্ষক হয়ে যাবে তখন তার বেতন হয়ে যাবে। হ্যাঁ, এই জিনিসটাই আমরা চাচ্ছি, যেন আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করেন, তাদেরকে যোগ্য শিক্ষক বানাতে পারে। এই শিক্ষার্থীদের কেউ জন্ম থেকে দৃষ্টি প্রতিবন্ধী, আবার কেউ দুর্ঘটনায় হারিয়েছেন দৃষ্টিশক্তি। তবে তাদের জীবনের পথ থেমে থাকে। মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, এখানে শিক্ষার্থীদের কাছ থেকে কোনো ধরনের ফি নেওয়া হয় না, বরং তাদের স্বনির্ভর করে তুলতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। এখানে যারা ব্লাইন্ড শিক্ষার্থী আসেন তাদেরকে আমরা স্বনির্ভর শিক্ষা দিতে চাই, যে তারা চোখে দেখতে পায় না, তাই বলে তারা পড়াশোনায়, শিক্ষায় পরনির্ভর থাকবে বা পিছিয়ে পড়ে থাকবে, সেটা যেন না হয়। প্রতিষ্ঠানে যারা পড়াশোনা করছে তাদের কোনো ধরনের অর্থ বহন করতে হয় না তাদের পরিবারের, বরং বর্তমানে আমরা 10 জন ছাত্রকে প্রতি মাসে আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাদের পরিবারকে 2000 টাকা করে দেওয়া হচ্ছে। দৃষ্টি না থাকলেও আত্মবিশ্বাস আর অধ্যাবসায় দিয়ে তারা আলোকিত করছে নিজেদের জীবন। একই সঙ্গে সমাজে ছড়িয়ে দিচ্ছে শিক্ষা ও ধর্মীয় মূল্যবোধ। এই মাদ্রাসা যেন মনে করিয়ে দেয়, শারীরিক সীমাবদ্ধতা নয়, ইচ্ছা শক্তি হতে পারে মানুষের সবচেয়ে বড় শক্তি। স্বপন রানা সোহেলের পাঠানো তথ্য ও চিত্রে মানব কণ্ঠ ডেস্ক।